যেহেতু হোলির জন্য দুদিন স্কুল ছুটি আর বেশ কিছু কাজ ডিউ রয়ে যায় স্কুল যাওয়ার ফলে, সারাদিন তো ওখানেই কেটে যায়, তাই কিছু কাজ মেটানো হয় না। তাই যখন দুটো দিন ছুটি হাতে পেয়েছি, বেশ কিছু কেনাকাটা ছিল, তাই আজকে আমি রেডি হয়ে চললাম বাজারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। তো বেশ কিছু ডিউ কাজটাকে সারার জন্য ভাবলাম চলেই যাই আজকে বাজারে, যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণ রোদ আর তাকানোই যাচ্ছিল না বাইরের দিকে, আর খুব কষ্টও হচ্ছিলো, কিন্তু কাজগুলো মেটাতেই হবে। তো বেসিক্যালি আমার যেটা কেনা ছিল মুলতানি মিট্টি আর চন্দন গুঁড়ো, কিন্তু যেহেতু মুলতানি মিট্টি পেলাম না, চন্দন গুঁড়োটাই নিয়ে নিলাম কাকুর দোকান থেকে। তারপরে গেলাম এই দাদার দোকানে, এই দাদার দোকান থেকে একটা টিফিন বক্স নিয়ে গেছিলাম প্রায় 15 দিন আগে। আর দাদাকে বলেইছিলাম আমার কিন্তু পছন্দ না হলে আবার ফেরত নিয়ে আসবো, যদিও দেখে নিয়ে গেছি তাও আমার পছন্দ হয়নি, আবার ফেরত দিতে এলাম। দাদা বলো ঠিক আছে, তোমার যেটা পছন্দ সেটা নাও, তুমি এত ভাবো একটা জিনিস কিনতে গিয়ে। আসলে দেখো, পয়সা দিয়ে জিনিস কিনবো একটু তো ভেবে কিনতেই হবে, তাই না? আর এই যে কুলোটা আমার এত পছন্দ হয়েছে, পিতলেরগুলো কী সুন্দর দেখতে। তো যাই হোক, অনেক কিছু মানে অনেকগুলো বক্স দেখানোর পর আমি ফাইনালি ডিসাইড করতে পারছি না কোনটা কিনবো। দাদা বলছে তুমি বলো না কোনটা নেবো। দাদা বলছে তুমি দেখো তোমার জিনিস তুমি কোনটা পছন্দ করবে না করবে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। দাদা বললো আমি কয়েকটা কালেকশন নিয়ে আসি। তো নিয়ে এসে দেখা ছিল আমার এই টিফিন বক্সগুলোর মানে ঢাকনাটা পছন্দ হয়েছে, কিন্তু বডি পার্টটা আমার পছন্দ হয়নি, এরকম সাদা সাদা আর ক্রাচ খেয়ে যায়। তো ফাইনালি এই লাঞ্চ বক্সটা দেখলাম, এর ভিতরে সিস্টেমটা খুব সুন্দর। আমাকে বললো দাদা এটাই নাও, এটা কিন্তু খুব ভালো। টিফিন বক্সটা নিয়ে চললাম মিষ্টি কিনতে মবাউ মিষ্টান্ন ভাণ্ডার। এটাই আমাদের বাজারের মধ্যে সবথেকে বড় মিষ্টির দোকান, আর এনার দোকানের মিষ্টি আর দই প্রচণ্ড পরিমাণ টেস্ট আর প্রচণ্ড ভিড়। যেহেতু রোজা মাস এখন দুপুরবেলা একটু ফাঁকা আছে, কিন্তু সন্ধ্যের পর থেকে প্রচণ্ড ভিড়। আর আমার যেহেতু রোজার মাসে একটু মিষ্টি লাগেই, মা আর আমি স্যারের সময় মিষ্টি না হলে একটু চলে না। তো যাই হোক, নিয়ে নিলাম একটু মিষ্টি আর নিমকি, এগুলো কেনার পর চললাম আর একটা কাজ করতে, সেটা হচ্ছে একটু টক দই কেনা ছিল আর গ্রিন টি কেনা ছিল। এই যে ড্রিমল্যান্ড, এইটা মানে বাজারের মধ্যে এখন সত্যি বলতে ফাস্ট ফুড খাওয়ার জন্য ভালো একটা দোকান। কেক থেকে শুরু করে আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। আমি দাদারও খুব চেনাশোনা। আর যাই হোক, দাদা থেকে বললাম আমি টক দই নেবো আর গ্রিন টি নেবো। আর এইখানে দেখো এত কালেকশন থাকার, এই যে আইসক্রিম দেখলেও কিছু করার নেই, যেহেতু রোজার মাস, রোজা রেখে আইসক্রিম তো স্কিপ করতেই হবে। তো যাই হোক, আমি ফাইনালি টক দই আর গ্রিন টি নিলাম। আর যেহেতু রোজার মাসে খুব তেলে ভাজা খাওয়া হয়ে যাচ্ছে, তাই গ্রিন টি একটু খাওয়াও দরকার। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।